অসাধারণ। এটা ফার্স্ট টাইম আমার একটা মানে এক্সপিরিয়েন্স হলো এবং বড় বড় প্লেয়ারদের সাথে কাজ করলাম। এটা তো ফার্স্টের দিকে একটু নার্ভাস ছিলাম, বাট পরের দিকে ঠিক হয়ে গেছে, কারণ এটা আমার প্রফেশন হবে ইনশাআল্লাহ। তো যেহেতু এটা একটা ডিফারেন্ট প্রফেশন, এটা অ্যাডজাস্ট করার আমার জন্য এত বেশি প্রবলেম হয় নাই। অস্ট্রেলিয়াতেও আসলে আপনি একটি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশে এসে যে জায়গাটায় অনেকদিন আপনি নিজে খেলেছেন, সেইখানে এসে কোচিংয়ের ব্যাপারটা একটু এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট কিনা অস্ট্রেলিয়া থেকে? অস্ট্রেলিয়ান কালচারটা ডিফারেন্ট, বাংলাদেশের কালচার ডিফারেন্ট, বাট কোচিং স্ট্র্যাটেজি সব কিছুই ওয়ার্ল্ডের সব জায়গায় এক। আপনি কীভাবে একটা প্লেয়ারকে ম্যানেজ করবেন, একটা প্লেয়ারকে কীভাবে মানে তার মেন্টালিটি বুঝবেন, এটাই অনেক মেন জিনিস আমি মনে করি কোচিংয়ে। সিলেট টাইটান্সের সঙ্গে ছিলেন, সেখানে মঈন আলী, উমর জাই, তারপর ইথান ব্রুকস, পরবর্তীতে ক্রিস ওকস, তারা এসেছিলেন। তাদের সঙ্গে আসলে কাজ করার অভিজ্ঞতাটা কি? না, মঈন ভাইয়ের সাথে আমি নিজেও খেলেছি, ও আমার আন্ডারে খেলেছিল কুমিল্লাতে। সোফার ইজ এ নাইস ম্যান, এবং সে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আমার এটাতে, এবং আমার অস্ট্রেলিয়ার একাডেমির জন্য সে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। সোফার আমি বলবো যে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার জন্য, এবং ভালো টাইম পাস করেছি। আর শুনেছিলাম ক্রিস ওকসের সাথেও আপনার একাডেমি নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, কী কথা হচ্ছিল, তারা আসলে কী বলছিল? ক্রিস ওকস আমাকে দেখেই বুঝছে যে ওরে আমি একটা ফ্লিক করে 6 মারছিলাম 2016-এ, তো ওটা আমাকে ভিডিও দেখাচ্ছিল যে দেখো তুমি আমার থার্ড বলে মারছিলা। তো বলছে তুমি কেন খেলতেছো না? তো ওকে আমি বললাম যে দেখো আমি রিসেন্টলি অস্ট্রেলিয়াতে মুভ করেছি, আমি আসলে আমার এনাফ ফিটনেস নিয়ে কাজ করতে পারি না, এই জন্য আমি খেলতে পারলাম না। বাট ওখানে আমি প্রিমিয়ার লিগ খেলছি। বাট ও আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমার জন্য বেস্ট উইশেস দিয়েছে একাডেমির জন্য। মঈন আলীর সঙ্গে আসলে আপনার এক এক সময় ব্যাটিং বোলিংয়ের কিছু ছবি ভিডিও আমরা দেখছিলাম, যে আপনি অনুশীলনের সময় তাকে আসলে দেখাচ্ছিলেন, ওই মুভমেন্টগুলো। এটা বেসিক্যালি আমরা ডিসকাস করছিলাম যে ওর স্টান্সটা, ও কীভাবে ব্যাট ধরে বা ব্যাট করে, বাট পাওয়ার হিটিং করার জন্য কী টাইপের মানে স্টান্স বা ব্যাট লিফট, ব্যাট গ্রিপ দরকার আছে, এইগুলো নিয়ে আমি ওর সাথে জাস্ট আলোচনা করছিলাম। যে নাথিং যে ওকে আমি কোনো কিছু দেখাচ্ছিলাম বা আমাকে শেখাচ্ছিল বা ও আমাকে দেখাচ্ছিল, জাস্ট এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে কোনটা বেস্ট অপশন, এগুলো নিয়ে। বিপিএলে আপনি একটি বেশ বড় ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে অনেক দিন ছিলেন, তারপরে আসলে এবার সিলেটের হয়ে আসলে কাজ করলেন ভিন্ন একটা রোলে। তো কুমিল্লার পর এবার সিলেট টাইটান্স, বিপিএল নিয়ে আমরা প্রায়ই বিশেষ করে বিদেশি প্লেয়ারদের টাকা পয়সার ব্যাপারটা নিয়ে অনেক সমালোচনা শোনা যায়, কিন্তু এবার সিলেটের ফ্র্যাঞ্চাইজি যেভাবে আসলে গোছানো এবং ক্রিকেটারদের পেমেন্টের ব্যাপারগুলো যেভাবে ক্লিয়ার করলো, এটা আসলে বিপিএলের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার কিনা? না, অবশ্যই পজিটিভ। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এবার যারা আসছে সবাই ভালো ছিল, এবং আমরা দিন শেষে চাই যে সবাই ভালো ক্রিকেট খেলুক এবং বাংলাদেশ ক্রিকেটকে কন্ট্রিবিউট করুক। তো ওই দিক থেকে বলবো যে সবাই ভালোভাবেই শেষ করেছে এবং টুর্নামেন্টটা ভালো হয়েছে। সিলেটের ওনার ফাহিম আল চৌধুরীর কথা যদি আমরা জানতে চাই একটু, যে তিনি বলেছিলেন যে সিলেট যদি সেমিফাইনালে উঠে আসলে টাকা পয়সার ব্যাপারটা আসলে কিছু না, এটা আসলে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য যে ভালো প্লেয়ার নিয়ে আসার জন্য কতটুকু মোটিভেট করে আসলে, যদি মালিক পক্ষ আসলে এইভাবে বলে যে আসলে ভালো লাগে যদি মালিক পক্ষ এভাবে ওপেনলি এসে মানে প্লেয়ারদের ভাষাগুলো বোঝার চেষ্টা করে, প্লেয়ারদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করে, তাহলে প্লেয়াররাও মোটিভেটেড হয় এবং ভালো ক্রিকেট খেলারও তারা উৎসাহ পায়।